আমাদের ক্যানভাসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি রফিকুল ইসলাম বিজয়। আজকের ভিডিওতে আমরা পেলোড নিয়ে আলোচনা করব। আমরা জানব সাইবার সিকিউরিটিতে পেলোড বলতে আসলে কী বোঝায়। এছাড়া বিভিন্ন ধরনের পেলোড সম্পর্কেও জানব। এগুলো কিভাবে ভিকটিমের কাছে পাঠানো হয়, সাইবার অ্যাটাকের ক্ষেত্রে পেলোডের ভূমিকা কী এবং সাইবার সিকিউরিটিতে এর গুরুত্ব সম্পর্কেও জানব। বর্তমান ইন্টারনেট নির্ভর পৃথিবীতে সাইবার সিকিউরিটি থ্রেট ক্রমশই বেড়ে চলেছে। ডিভাইস, নেটওয়ার্ক কিংবা সিস্টেমে অনুপ্রবেশ করে সেন্সিটিভ তথ্য চুরি করে নিতে অ্যাটাকাররা নিত্য নতুন পথ খুঁজে বের করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাইবার অ্যাটাকের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল পেলোড। একটি জরিপে দেখা গেছে বর্তমান সময়ের শতকরা ৮০% উপরে সাইবার অ্যাটাকগুলোতে পেলোড ব্যবহার করা হয়ে থাকে। তাই সিস্টেমকে নিরাপদ রাখতে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের অবশ্যই পেলোড কী, এরা কিভাবে কাজ করে এবং এদের ধরনগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। তো প্রথমে আসুন জেনে নেওয়া যাক সাইবার সিকিউরিটিতে পেলোড বলতে আসলে কী বোঝায়। পেলোড হচ্ছে এমন একটি ম্যালিশাস বা ক্ষতিকর কোড যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করে টার্গেট সিস্টেমে পাঠানো হয়। এই কোডটি ভাইরাস, ওয়ার্ম অথবা ট্রোজান ইত্যাদি বিভিন্ন রূপ নিতে পারে। সাধারণত টার্গেট সিস্টেমের কোনো দুর্বলতা অথবা নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে পেলোড প্রবেশ করানো হয়। কোনো কোনো ক্ষেত্রে পেলোডকে ফিশিং ইমেল কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাঠানো হয়। আবার অনেক সময় সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়েও পাঠানো হয়। পেলোডের মাধ্যমে পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের মতো পার্সোনাল ডেটা চুরি হতে পারে। পেলোড কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে, কম্পিউটারকে স্লো কিংবা নষ্ট করে দিতে পারে। পেলোডটি একবার এক্সিকিউট হতে পারলে সেন্সিটিভ ইনফরমেশন চুরি থেকে শুরু করে সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পর্যন্ত চলে যেতে পারে হ্যাকারের হাতে। হ্যাকার বা আক্রমণকারী তার সুনির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী পেলোড ডিজাইন করে থাকে। পেলোড এক্সিকিউট হওয়ার সাথে সাথেই তার কাজ শুরু করবে নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুপ্ত থাকবে তা পেলোড ডিজাইনারের মর্জির উপর নির্ভর করে। প্রায়শই দেখা যায় সামান্য একটা পেলোড অনেক বড় ধরনের সাইবার অ্যাটাকের প্রাথমিক পদক্ষেপ হয়ে থাকে। অনেকভাবেই পেলোড কম্পিউটার অথবা নেটওয়ার্কে প্রবেশ করতে পারে, যেমন ইমেল অ্যাটাচমেন্ট হিসেবে, সন্দেহজনক ফিশিং লিঙ্ক কিংবা ম্যালিশাস ওয়েবসাইট ভিজিট করলে, বাছবিচার না করে যে কারো ইউএসবি ড্রাইভ ডিভাইসের সাথে কানেক্ট করলে, আনভেরিফাইড সফটওয়্যার ডাউনলোড করলে তার সাথে, অথবা আউটডেটেড সফটওয়্যার ব্যবহারের মাধ্যমেও কম্পিউটারে পেলোড প্রবেশ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো শুধু কম্পিউটার না, স্মার্টফোন, ট্যাবলেটস, আইওটি গ্যাজেটও পেলোডের শিকার হতে পারে। সিস্টেম পেলোড দ্বারা আক্রান্ত হলে সবার প্রথমে সিস্টেমকে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট করতে হবে। এর ফলে পেলোডের বিস্তার ও এর কার্যক্রম ব্যাহত হবে। এরপর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সাইবার সিকিউরিটি এক্সপার্টরা তাদের বিশেষ দক্ষতা ও বিভিন্ন ধরনের টুলের সাহায্যে পেলোড রিমুভ করে থাকেন। পেলোডটি কোন পদ্ধতিতে পাঠানো হবে এবং তার কার্যকারিতা কেমন হবে তার উপর ভিত্তি করে পেলোডকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। সাইবার সিকিউরিটিতে মোস্ট কমন টাইপের কিছু পেলোড হচ্ছে ভাইরাস, ট্রোজান, ওয়ার্ম, র্যানসমওয়্যার, রুটকিট, রিমোট অ্যাক্সেস ট্রোজানস বা র্যাটস, কিলগার্স, অ্যাডওয়্যার অ্যান্ড স্পাইওয়্যার, ডস এবং ডিডস পেলোডস, ব্যাকডোরস, এক্সপ্লয়েট পেলোডস, অক্সিলারি পেলোডস, সিঙ্গেলস, স্টেজেস, লজিক বম্বস, ফাইললেস পেলোডস, স্টেগানোগ্রাফি পেলোডস, বিকন পেলোডস, ম্যাক্রো পেলোডস ইত্যাদি। এই লিস্টের প্রথম 10টি নিয়ে আমাদের ম্যালওয়্যার বিষয়ক একটা ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়েছে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন আসুন লিস্টের বাদবাকি পেলোডগুলো নিয়ে কথা বলা যাক। প্রথমে এক্সপ্লয়েট পেলোডগুলো তৈরি করা হয় টার্গেট সিস্টেমের ভালনারেবিলিটি অথবা নিরাপত্তা ত্রুটির সুযোগ নেওয়ার জন্য। ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করা গেলে এই পেলোড দিয়েই ম্যালিশিয়াস কোড এক্সিকিউট বা অন্যান্য কাজ করা যায়। অক্সিলারি পেলোডস
প্রাইমারি বা মূল পেলোডকে অতিরিক্ত কার্যকারিতা দিতে অক্সিলারি পেলোডগুলোকে ডিজাইন করা হয়ে থাকে। সিঙ্গেলস, এখানে একটি মাত্র পেলোড থাকে। ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির জন্য এর সাথে অন্য কোনো বাড়তি কোড বা কম্পোনেন্টের প্রয়োজন হয় না। স্টেজার্স এবং স্টেজেস, এই ধরনের পেলোডে একাধিক কম্পোনেন্ট থাকে আর এই প্রতিটি কম্পোনেন্ট তাদের নির্দিষ্ট কাজ সম্পাদন করে থাকে। টার্গেট সিস্টেমে প্রাথমিক পর্যায়ে স্টেজার্স পেলোড পাঠানো হয় আর এর পরবর্তী ধাপে কাজ করে স্টেজেস পেলোড। এটি অন্যান্য কমান্ডগুলো এক্সিকিউট করে অথবা অন্য কম্পোনেন্টগুলো ডাউনলোড করে থাকে। লজিক বম্ব পেলোডগুলো সুনির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে কাজ করে, যেমন নির্দিষ্ট তারিখ বা সময়ে গিয়ে এরা অ্যাক্টিভ হয়ে ওঠে। ফাইললেস পেলোডস, এরা কোনো সিস্টেমকে আক্রান্ত করার জন্য কোনো ফাইল বা এক্সিকিউটেবলের উপর নির্ভর করে না, বরং টার্গেট সিস্টেমের বৈধ কোনো টুল বা প্রসেসের সাহায্য নিয়ে এক্সিকিউট হয় এবং ক্ষতিকর কর্মকাণ্ড চালায়। ফাইললেস পেলোডগুলো ডিটেক্ট ও রিমুভ করা বেশ কঠিন হতে পারে, তাই সাইবার ক্রিমিনালদের কাছে এটা অত্যন্ত জনপ্রিয়। স্টেগানোগ্রাফি পেলোডস, নির্দোষ ছবি বা ফাইলের আড়ালে ম্যালিশিয়াস কোড বা ডেটা লুকিয়ে রাখতে এই পেলোডটি ডিজাইন করা হয়েছে। স্টেগানোগ্রাফি পেলোডস ডিটেক্ট করা বেশ কঠিন, তাই অ্যাটাকের জন্য এই পেলোডটি অনেক ফলপ্রসূ। বিকন পেলোডস, অলরেডি কম্প্রোমাইজড বা হ্যাক করা হয়েছে এমন সিস্টেমে পারসিস্টেন্স বা নিয়ন্ত্রণ ধরে রাখতে এই পেলোডটি ব্যবহার করা হয়। ম্যাক্রো পেলোডস হচ্ছে এমন ম্যালিশিয়াস কোড যা মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল ফাইলগুলোর মতো ম্যাক্রো ইনেবল ডকুমেন্টে এমবেড করে দেওয়া হয়। ইউজার ওই ডকুমেন্টটি ওপেন করলেই ম্যাক্রোস ইনেবল হয় এবং পেলোডটি এক্সিকিউট হয়ে যায় এবং সেই সাথে অ্যাটাকারকে নানা ধরনের ক্ষতিকর কাজ করার সুযোগ করে দেয়। আমরা অনেক ধরনের পেলোড এবং তাদের কাজের ধরন সম্পর্কে জেনেছি, তবে এগুলো ছাড়াও সাইবার ক্রিমিনালরা অনবরত আরও নিত্য নতুন পেলোড তৈরি করে যাচ্ছে। তাই এইসব থ্রেট থেকে সিস্টেম এবং নেটওয়ার্ককে নিরাপদ রাখতে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের সদা সতর্ক দৃষ্টি এবং একই সাথে নিজেদেরকে আপ টু ডেট রাখতে হয়। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আগামী ভিডিওতে আবার কথা হবে সাইবার সিকিউরিটি বিষয়ক অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।